আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। ছানার বরফি বা ছানার সন্দেশ এটাকে বলা হয়। তাই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ হয়। তো ছানা দিয়ে বানিয়ে নিলাম ছানার বরফি। তো তেমন একটা ঝামেলা হয় না, খুব সহজেই বানানো যায়, দুর্দান্ত স্বাদ হয়। তো অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিলাম। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো 250 গ্রামের মতো লিকুইড দুধ গাঢ় করে জাল দিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 30 মিলির মতো, তাহলে এটা অনেকটা গাঢ় হবে। তো এখন আমি চিনি দিয়ে দিলাম চায়ের কাপের হাফ কাপের মতো। তো আপনারা যে পরিমাপের মিষ্টি খান ওই রকমই দিতে পারেন, কম বেশি বাড়াইয়া, যার যেরকম পছন্দ। পাউডার দুধ দিয়ে দিলাম 50 মিলির মতো, এলাচ গুঁড়া দিয়ে দিলাম 2টা, ফিনিশ করে রাখছিলাম। তো এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হালকা লবণ দিয়েছি যেহেতু এটা খাবার, মিষ্টি খাবারে কম লবণটা দেওয়াই ভালো, তাহলে দারুণ টেস্ট হয়। তো এখন আমি ছানাগুলো দিয়ে দিব, এগুলো দিয়ে মিক্স করে নিব। তো কর্নফ্লাওয়ারটা দিলে গরম দুধের মধ্যে দেওয়া যাবে না, ঠান্ডা হলে তারপর দিতে হবে, নয়তো দানাদার হয়ে যাবে। তো আমি ঠান্ডা করেই দিয়েছি। এখন চুলা লো আছে করে কিছুক্ষণ কুক করে নিব, তাহলেই আমার ছানার বরফিটা হয়ে যাবে। তেমন একটা সময় লাগে না, তো খুব সহজেই বানানো যায়, অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিলাম। তো এখন আমি 30 মিনিট বা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে রাখলে 30 মিনিটের মতো রাখলেই হবে, বা নর্মালে রাখলে 1 ঘন্টার মতো রাখতে হবে। তো পরে আমি একটা ছুরি দিয়ে এটা পিস করে কেটে নিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো পিস করতে পারেন। আমি এটা বিস্কুটের মতো 4 কোণ করে পিস করে নিলাম। তো অনেক সুন্দর হয়েছে পিসগুলো, আর খেতেও দুর্দান্ত স্বাদ ছিল। তো এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।